পৃথিবীর মাটিতে পা রাখবেন। এই মুহূর্তে হ্যাচ খুলে গেছে। এবার নভশ্চরদের বের করার হলো। নভশ্চরদের স্পেসএক্স এর কর্মীরা গভীর রাত থেকে ভোর হয়ে গেল, তারপরেও এখন হ্যাচ খোলার প্রক্রিয়া শেষ। এবার ভেতর থেকে বের করা হবে শুভাংশু শুক্লাদের। এই মুহূর্তে হ্যাচ খোলার প্রক্রিয়া, এই যে ভেতরে ঢুকে গেলেন স্পেসএক্স এর কর্মীরা। এই মুহূর্তে কি চলছে মহাকাশ বিজ্ঞানী বা জ্যোতির্বিজ্ঞানী সঞ্জিত সেনের কাছে যাব। এই মুহূর্তে শেষ কি প্রক্রিয়া এটা? না, এরা সম্ভবত ওই যে ভ্যাটটা সেটাকে ফিক্স করছেন, আমি যা দেখে বুঝতে পারছি সেটা ভালোভাবে ফিক্স করে দিচ্ছেন এবং ভেতরে প্রবেশ করে দেখবে মহাকাশচারীদের অবস্থা কিরকম। তারা তো ওই ইয়েতে চারটে, হ্যাঁ ঢুকলেনও একজন, এখনো ঢোকেননি, তিনি ঢুকছেন, হ্যাঁ ঢুকে গেছেন। তিনি তাদের শারীরিক অবস্থা দাঁড়ানো, কথাবার্তা হবে নিশ্চয়ই, হ্যাঁ একজন ঢুকে গেছেন, কথাবার্তা হবে এবং তাদের প্রতিক্রিয়া নেওয়া হবে, তারা কি অবস্থা আছেন আবার নিয়ে তারপরে তাদের ফাইনালি বের করে আনা হবে। এদের শারীরিক পরীক্ষা, মানে শারীরিক ভাবে কি অবস্থা আছে সেটা দেখাটা একটা ভীষণ জরুরি ব্যাপার। সেটা সম্ভবত চলছে, তার মানে একটা আভাস পাওয়ার চেষ্টা চলছে এবং তাদের সাথে কথাবার্তা বলে বুঝে যাবে। এটা একটু সময় সাপেক্ষ, এটা মানে ওদের পৃথিবীর যে এখন মাধ্যাকর্ষণ শক্তিতে রয়েছে বলে চূড়ান্ত অবস্থায়, মানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কিন্তু একটু সময় লাগবে সম্ভবত, দেখে মনে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে বের করে আনার শেষ প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতি। আর কিছুক্ষণের মধ্যেই বের করে আনা হবে। একজন ঢুকেছিলেন স্পেসএক্স এর কর্মী, তিনি বেরিয়ে এলেন, তাদের সঙ্গে কথাবার্তা বললেন এবং এই মুহূর্তে মহাকাশ বিজ্ঞানী বা নভশ্চরদের বের করে আনার চূড়ান্ত প্রস্তুতি। আর কিছুক্ষণের মধ্যেই মহাকাশ বিজ্ঞানীরা বলছিলেন যে তাদের সঙ্গে কথাবার্তা বলা, শারীরিক দিক থেকে তারা কেমন আছেন সেই সব কিছু বুঝে নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে স্পেসএক্সের পক্ষ থেকে সমস্তটা রেকর্ড করে রাখা, সমস্ত কিছু চলছে। মহাকাশ বিজ্ঞানীদের দেখা যাচ্ছে, নভশ্চরদের আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বের করা হবে। এই মুহূর্তে আরো একটি ঐতিহাসিক ক্ষণ, আরো একটি ঐতিহাসিক মুহূর্ত। পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভাংশু শুক্লারা। 18 দিন পর শুভাংশু শুক্লা পৃথিবীর মাটিতে পা রাখবেন। মহাকাশ স্টেশন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে গতকাল বিকেলে রওনা দিয়েছিলেন আর আজকে ভারতীয় সময় বিকেল 3:01 স্প্ল্যাশ ডাউন এবং গত 45-40 মিনিট ধরে এই ক্যাপসুল ঠান্ডা করার প্রক্রিয়া, ক্যাপসুল জাহাজে ওঠানোর প্রক্রিয়া এবং হ্যাচ খোলার প্রক্রিয়া সব শেষ হয়ে গেছে এবং যন্ত্রপাতি বের করে দিচ্ছেন নভশ্চরেরা। ভেতরে নভশ্চরেরাই রয়েছেন, শুধু তাদের সঙ্গে যা যা ছিল সেই সব বের করছেন এক এক করে ভেতর থেকে এবং তারপরেই নভশ্চরেদের বের করার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই হ্যাচ খুলে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের শারীরিক পরিস্থিতি বুঝে নিয়েছেন স্পেসএক্স এর কর্মীরা এবং আর কিছুক্ষণের মধ্যে পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভাংশু শুক্লা। আমি সঞ্জীব বাবু, শুভাংশু শুক্লা ভারতের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে কোন জায়গায় গিয়ে দাঁড়ালেন, ভারতের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এরপরে তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন? অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করবেন এবং তিনি একটা অসম্ভব গুরুত্বপূর্ণ কাজ করে এসেছেন। যে অভিজ্ঞতাটা তিনি সঞ্চয় করে এলেন এই স্পেসএক্স আমাদের এই অ্যাক্সিয়াম 4 মিশনে, এই অভিজ্ঞতাটা এই যে ভেতরে দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি নভশ্চরদের শুভাংশু শুক্লাকেও দেখতে পাচ্ছি, মাঝখানে দেখতে পাচ্ছি শুভাংশু শুক্লাদের ভেতরে একদম পরিষ্কার দেখা গেল শুভাংশুদের। নভশ্চরদের এখনো নভশ্চরেরা সেই পোশাকেই রয়েছেন, সেভাবেই রয়েছেন যেভাবে তারা মাধ্যাকর্ষণের সঙ্গে যুঝে পৃথিবীতে প্রবেশ করেছিলেন, সেই অবস্থাতেই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আর সঞ্জীব বাবু, হ্যাঁ যে অভিজ্ঞতাটা তিনি সঞ্চয় করে আসলেন
মানে সঞ্চয় করে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করে নিয়ে এলেন অ্যাজ এ পাইলট, এবং যে যে গবেষণা তিনি করে নিয়ে এলেন, সেগুলো কিন্তু ভবিষ্যতে আমাদের মানে মহাকাশ গবেষণাটাকে আরো কয়েক ধাপ এগিয়ে দিল। কারণ আমরা জানি 2027 শুরুতেই আমাদের গগনযান মিশন আছে। এই গগনযান মিশনে কিন্তু শুভাংশু শুক্লা এবং আরো দুজন মহাকাশচারী যাবেন, এবং শুভাংশু শুক্লার এই অভিজ্ঞতাটা, এবং তাকে এটাও জানা যাচ্ছে, মানে আপাতত জানা আছে যে তাকে পাইলট হিসেবে এই গগনযান মিশনে পাঠানো হবে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া, ডকিং করা, আনডকিং করা, ফিরে আসা, স্প্ল্যাশ ডাউন, এই যে অভিজ্ঞতাটা অ্যাজ এ পাইলট এবং অন্যান্য যে সমস্ত তিনি গবেষণা করে এলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসে, এবং ওজন শূন্য অবস্থায় কাটানো, সেখানে থাকা, খাওয়া দাওয়া, ঘুমানো, সবকিছু তিনি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করলেন, সেই অভিজ্ঞতাটা কিন্তু তিনি তার অন্যান্য মহাকাশচারী যারা যাবেন গগনযান মিশনে বা যারা প্রস্তুতি নেবেন ভবিষ্যতে মহাকাশচারী হিসাবে, তাদের সঙ্গে শেয়ার করবেন। তিনি নিজে যাবেন, তিনি বের করা হচ্ছে। সন্দীপবাবু, এই মুহূর্তে নভশ্চরদের আমরা বের করতে দেখছি, মহাকাশচারীরা বেরোচ্ছেন, একে একে বের করা হচ্ছে। মনে হচ্ছে তারা আর আজকে বোধহয় স্ট্রেচার বা এই ধরনের কিছু লাগবে কিনা দেখা যাক। এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে একেবারে দাঁড়িয়ে পড়লেন, মহাকাশযান থেকে নেমে ক্যাপসুল থেকে বেরিয়েই দাঁড়িয়ে পড়লেন। এই মুহূর্তে চারজনকে ধীরে ধীরে নামানো হচ্ছে। শুভাংশু শুক্লা আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন, এবং হেঁটেই তারা বেরোচ্ছেন, ক্যাপসুল থেকে হেঁটেই তারা বেরোচ্ছেন। তাদের শারীরিক সুস্থতা যথেষ্ট রয়েছে, যেহেতু 18 দিন মাত্র, 9 মাস আর 18 দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, সেই কারণে তাদের মাসল বা হাড় ক্ষয় অনেক কম সেই তুলনায়, সেই কারণে তাদের হাঁটার ক্ষমতা পর্যন্ত রয়েছে। তারা হেঁটেই নামছেন ক্যাপসুল থেকে এক এক করে, এবং আমরা একজন মহাকাশচারীকে দেখলাম, তিনি বেরোলেন। আরো 3 জন রয়েছেন ইতিমধ্যেই, এক্সিম 4-এ ক্রু কমান্ডার পেগি উইটসন, স্লাউস উজানস্কি এবং টিবার কাপু এবং শুভাংশু শুক্লা। এরা 4 জনই বেরোবেন। একজন মহাকাশচারী বেরিয়েছেন, ধীরে ধীরে আরো 3 জনকে বের করা হচ্ছে। আপনি কি বলবেন? কিছুক্ষণ আগেই সঞ্জীববাবু বলছিলেন যে এদের ততটা শারীরিক ক্ষয়ক্ষতি হবে না, সেই কারণেই তারা হেঁটেই হয়তো বেরোতে পারেন, হেঁটেই বেরোচ্ছেন তারা। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওই সুমিত উইলিয়ামসের ক্ষেত্রে যা হয়েছিল, এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হলো না। কেননা 18 দিনে তাদের শারীরিক অবস্থা খুব একটা মানে জটিল বা অতটা ক্ষতিকর কিছু হয়নি, ফলে এরা কিন্তু নর্মাল হেঁটে বেরিয়ে এলেন। কিছুক্ষণ বসে রইলেন, পৃথিবীর গ্র্যাভিটি মানে অ্যাক্লিমেটাইজ হয়ে গেল, তারপরে এদের হ্যাচ খুলে ভেতরে নিশ্চয়ই 2 জন আগে ঢুকেছিলেন, আমার মনে হয় তারা মেডিকেল প্র্যাকটিশনার হবেন, তারা সমস্ত সবকিছু চেক করে তারপরে এনাদের থেকে বার করে আনলেন। হেঁটে কিন্তু বেরোতো। তার মানে এদের এই 18 দিনে কিন্তু খুব একটা এফেক্ট হয় না। যেটা যদি লং টার্ম হয়, যেটা 9 মাস সুমিত উইলিয়ামসের ক্ষেত্রে হয়েছিল, ওনাকে কিন্তু শুয়ে বেরোতে হয়েছিল, মানে প্রায় প্রেচারে করে 800 অবস্থা উনি বেরিয়েছিলেন আমরা যা দেখেছিলাম। সুতরাং দিন কম হলে সমস্যাটা অবশ্যই কম হবে, এটা খুব স্বাভাবিক। আরো একজন মহাকাশচারীকে বের করা হচ্ছে, শুভাংশু শুক্লার কিনা একবার দেখা যাক। শুভাংশু শুক্লাই বেরোলেন। শুভাংশু শুক্লা পৃথিবীর মাটিতে পা রাখলেন। শুভাংশু শুক্লা পৃথিবীর মাটিতে পা রাখলেন। শুভাংশু শুক্লা ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বেরোলেন ক্যাপসুল থেকে। শুভাংশু শুক্লা 18 দিন পর পৃথিবীতে পা রাখলেন। আমরা দেখলাম মুখে হাসি, সাফল্যের হাসি নিয়ে শুভাংশু শুক্লা পৃথিবীর মাটিতে পা রাখলেন। ক্যাপসুল থেকে বের করা হলো, হেঁটেই তিনি একেবারে পৃথিবীর মাটিতে হেঁটেই তিনি ঢুকে গেলেন ক্যাপসুল থেকে বেরিয়ে। স্পেসএক্সের যে জাহাজ, সেই জাহাজে তিনি হেঁটে বেরোলেন। শুভাংশু শুক্লা কিছুক্ষণ আগেই, ভারতের গর্ব শুভাংশু শুক্লা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন, মুখে সাফল্যের হাসি। ছেলেকে পৃথিবীর মাটিতে পা রাখতে সাক্ষী থাকলেন, পৃথিবীর মাটিতে পা রাখার সাক্ষী থাকলেন।
तो ये भाव फल है भाई उसका जो है बहुत अच्छा लग रहा है। इस समय जो है हम लोग बच्चे को देख कर बहुत अच्छी रही यात्रा, अच्छी रही जैसा कि हाँ बात होती थी। अब मंत्री जी बात कर लेकर है थोड़ा हल्का लगता है। यही पद तो था जिसके लिए जी रहे थे। बिल्कुल उसका मिशन पूरा हुआ। ईश्वर को बहुत बहुत धन्यवाद और सभी देशवासियों का आभार। साक्षात रूप से मिलने के लिए नहीं बिल्कुल बहुत अच्छा लगा बहुत मिलना कब होगा? গর্বিত বাবা মা এখন নিশ্চিন্ত। नहीं बहुत भव्य स्वागत करेंगे हम लोग जो है बिल्कुल एंजॉय करेंगे, पार्टी करेंगे, पूरा गवर्नमेंट वाले के साथ स्वागत करेंगे। निश्चित होगा बहुत अच्छे तरह स्वागत करेंगे। ছেলেকে হাসি মুখে ফিরতে দেখে এখন নিশ্চিন্ত শুভাংশুর বাবা মা। হাসি মুখেই ক্যাপসুল থেকে বেরোলেন, হেঁটে গেলেন শুভাংশু শুক্লা। हम लोग के लिए बहुत गर्व